কৌশানী দেবী তার একমাত্র মেয়ে পায়েল এবং তার 4 বৌদি পল্লবী, প্রিয়াঙ্কা, অনিতা ও সুনিতাকে নিয়ে বসবাস করে। কৌশানী দেবীর 4 ছেলে শহরে কাজ করে, সেখান থেকে মাস গেলে তারা টাকা পাঠিয়ে দেয়। বছরে একবার করে বাড়িতে এসে সকলের সঙ্গে দেখা করে যেত। পল্লবী, প্রিয়াঙ্কা, অনিতা ও সুনিতা তাদের একমাত্র ননদ পায়েলকে অনেকই ভালোবাসতো। ঠিক তেমনি পায়েল তার 4 বৌদিকে খুবই ভালোবাসতো। বিয়ের আজ প্রায় কয়েক বছর হয়ে গেছে, কিন্তু পায়েলের 4 বৌদির এখনো কোনো সন্তান হয়নি, যার কারণে কৌশানী দেবীর 4 বৌমা অনেক দুঃখী থাকতো। এমনই একদিন, বৌদি কি হলো? তোমরা 4 জনে টেস্ট করতে গেলে তো, রিপোর্টে কি আসলো বলো না? এবার তাহলে আমি পিসি হচ্ছি, তাই না? কি হলো বৌদি, তোমরা চুপ করে আছো কেন? কিছু তো বলো। পায়েল, মনে হচ্ছে আমরা আর কখনোই তোমাকে পিসি বানাতে পারবো না। আমরা কখনোই 4 বৌমা বাচ্চার জন্ম দিতে পারবো না, এই বাড়িতে কোনো খুশির খবর দিতে পারবো না। মা, আপনি আমাদের 4 জনকে ক্ষমা করে দেবেন। পায়েল, আমরা 4 জনে আবারও টেস্ট করেছিলাম, কিন্তু কোনো রকমের পজিটিভ পেলাম না। এবারেও সেই নেগেটিভ আসছে। এবার আমরা কি করব? মা, সত্যি আমরা আপনাকে ঠাম্মি বানাতে পারলাম না। আপনার এত শখের 4 বৌমা, কিন্তু আপনার 4 বৌমা আপনাকে একটুও সুখ দিতে পারলো না। এই বলতে বলতে পায়েলের 4 বৌদির চোখে জল চলে আসে। তখন পায়েল তার 4 বৌদির চোখের জল মুছিয়ে দিয়ে বলে, বৌদিরা তোমরা কেঁদো না। আরে বাবা, তোমাদের চোখের জল তো আমি একদমই দেখতে পারি না, সেটা তো তোমরা জানো। তাহলে তোমরা কেন আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছো? তোমরা কেঁদো না। আর তাছাড়া তোমরা সন্তানের জন্ম দিতে পারো না তো কি হয়েছে? আমার নিজের মাকে তোমরা মা বলে ডাকো, তাহলে আমি তোমাদের মেয়ে কেন হতে পারি না? পায়েলের মুখে এই কথা শুনে পায়েলের 4 বৌদি তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে। তাদের এইরকম ভালোবাসা দেখে কৌশানী দেবীর চোখে জল চলে আসে। এইরকম ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন পায়েলের বড় বৌদি আর মেজ বৌদি বড় শপিং মল থেকে পায়েলের জন্য ড্রেস কিনে নিয়ে আসে। আরে প্রিয়াঙ্কা, আমি বলছি তো পায়েলের এই ড্রেসটা পছন্দ হবে, ওর তো এই লাল কালার ড্রেসটাই পছন্দ হবে, তুমি দেখবে। আরে বাবা, আমি বলছি তো এই সবুজ কালার ড্রেসটাও পায়েলের পছন্দ হবে। তুমি কি যে বলো না, তুমি দেখে নেবে, ও দুটো কালারই পছন্দ করবে। আরে সেই আমাদের সঙ্গে যখন পায়েল শপিং করতে গিয়েছিল, তখন কি তোমার মনে নেই লাল রঙের ড্রেস নিয়ে বাড়িতে এসেছিল? তাই জন্যই তো আমি ওর পছন্দের লাল রঙের ড্রেস আনলাম। কিন্তু এই সবুজ রঙের ড্রেসটা পরলে ওকে খুব সুন্দর মানাবে, আর ও যখন এই ড্রেসটা পরে কলেজে যাবে তখন তো সকলে ওর দিকেই তাকিয়ে থাকবে। তারা 2 জন যখন এইসব কথা বলছিল, তখনই সেখানে পায়েল চলে আসে। আরে আরে, তোমরা কি করছোটা? কি হয়েছে? তোমরা যদি আমাকে ব্যাপারটা খুলে না বলো, তাহলে আমি কিভাবে বুঝবো বলো তো? তোমরা কি জামা নিয়ে ঝগড়া ঝামেলা করছো? আচ্ছা পায়েল, তোমার জন্য এই দুটো ড্রেস এনেছি, তুমি পছন্দ করে বলো তো তোমার কোন ড্রেসটা ভালো লাগছে আর কোন কালারটা তোমার পছন্দ। ও বাবা, তোমরা এই নিয়ে ঝগড়া ঝামেলা শুরু করেছো? ওগো, আমার এই দুটো ড্রেসই পছন্দ হয়েছে, এই দুটো ড্রেসই আমি পরবো, ঠিক আছে? তোমরা ঝগড়া ঝামেলা করো না। তোমরা আমার জন্য পছন্দ করে যা জামা কাপড় নিয়ে আসবে সেটাই আমার পছন্দ। পায়েলের কথাতে তার 2 বৌদি অনেকই খুশি হয়ে যায়। তারপর পায়েল সুন্দর লাল ড্রেসটা পরে রেডি হয়ে যায় কলেজে যাবার জন্য। পায়েল, তুমি বসো, তোমার মাথাটা আঁচড়ে দিচ্ছি আমি। আর আমি তোমার মেকআপটা করে দিই। পল্লবী আর প্রিয়াঙ্কা যখন ননদের মাথা আঁচড়াতে আর মেকআপ করতে ব্যস্ত ছিল, তখনই পায়েলের বাকি 2 বৌদি অনিতা আর সুনিতা খাবার নিয়ে সেখানে হাজির হয়ে যায়। এই দেখো পায়েল, তোমার পছন্দের খাবার বানিয়েছি আজকে, এটা খেয়ে কলেজে বার হবে, কেমন? বৌদি, আমি এখন কিভাবে খাবো? আমার চোখে তো আইলানা লাগিয়ে দিয়েছে বড় বৌদি। ও, তাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এই বলে সুনিতা পায়েলকে নিজের হাতে খাইয়ে দিতে থাকে। পায়েলের 4 বৌদি পায়েলের সেবা যত্নে যখন ব্যস্ত ছিল, তখন সেখানে কৌশানী দেবী চলে এসে বলে, হ্যাঁ, এই যে দেখছি তোমরা ননদের সেবা যত্ন করতেই ব্যস্ত রয়েছো। আচ্ছা, তাহলে আমার সেবাটা কে করবে বলো তো? আমি শাশুড়ি মা নাকি পায়েল শাশুড়ি মা, সেটা তো আমি বুঝতেই পারছি না। মা, আপনাকে তো সেবা যত্ন করতেই হবে। আর তাছাড়া আমরা 4 জনে পায়েলকে কলেজে যাবার জন্য রেডি করে দিচ্ছিলাম, কারণ পায়েল আমাদের একমাত্র ননদ, ওকে তো আমরা নিজের মেয়ের মতোই দেখি। আর ও যদি আমাদের মেয়ে হতো, তাহলে মেয়েকে তো স্কুলে যাবার জন্য রেডি করে দিতে হতো, তাই না? মা, আমার 4 বৌদি আমার এত সেবা যত্ন করছে বলে তোমার হিংসে হচ্ছে, তাই না? ঠিক আছে বৌদি, তোমরা আরো বেশি করে আমার সেবা যত্ন করো, যাতে মায়ের আরো হিংসা হয়।
পায়েলের এই কথা শুনে সকলে হাহা করে হেসে ওঠে। তারপর পায়েল রেডি হয়ে কলেজে বেরিয়ে যায়। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন কৌশানী দেবী তার 4 বৌমাকে বলে, দেখো আমার 4 বৌমা, এবার পায়েলের কাজ পায়েলকে করতে দাও। তোমরা ওকে রান্না বান্না করা, বাড়ির সমস্ত কিছু কাজ করাটা শিখিয়ে দাও। এখন তো বড় হয়ে গেছে, এবার তো ওকে শ্বশুর বাড়িতে যেতে হবে। তোমরা যদি এইভাবেই 4 জনকে ওকে মাথায় তুলে রাখো, তাহলে ও কিন্তু কোনো কাজ শিখতে পারবে না। মা, পায়েল তো আমাদের একমাত্র ননদ, তাই আমরা ওকে এত ভালোবাসি। ওর যখন বিয়ের দেখাশোনা ঠিক হয়ে যাবে, তখন থেকে আমরা ওকে রান্না বান্না আর বাড়ির সমস্ত কিছু কাজ শিখিয়ে দেব। তখন শ্বশুর বাড়িতে গিয়ে ও নিজের কাজ নিজেই করতে পারবে। কৌশানী দেবীর 4 বৌমাও কৌশানী দেবীর কথাতেই একমত দেয়। এইরকম ভাবে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। কৌশানী দেবী পায়েলের জন্য ঘটক মশাইয়ের সঙ্গে কথাবার্তা বলতে থাকে। ঘটক মশাই কিছুদিনের সময় নেয়। বেশ কিছুদিন কেটে যাবার পর ঘটক মশাই পিয়ুষ নামের এক ছেলে সন্ধান দেয়। পিয়ুষ তার মা পলাশী দেবী পায়েলকে দেখতে পায়েলদের বাড়িতে আসে। বাহ, মিষ্টি পায়েল, সত্যি তোমাকে দেখতে তো অনেক সুন্দর। ছবিতে যা দেখেছিলাম তার থেকেও বাস্তবে আরো বেশি সুন্দর। তোমাকে বাড়ির বৌমা করতে পারলে আমি অনেক খুশি হব। এইভাবেই 2 পক্ষ কথাবার্তা বলার পর একটা বিয়ের তারিখ ঠিক করে ফেলে। বিয়ের তারিখ ঠিক হয়ে যাবার সাথে সাথেই পায়েলের 4 বৌদি রান্নাঘরে নিয়ে গিয়ে পায়েলকে খাবার দাবার বানানো শেখাতে থাকে। বৌদি, এই পায়েসটা আমি বানাতে পারছি না, দেখো না কেমন হয়ে যাচ্ছে। খালি তোমরা কত সুন্দর পায়েস বানাও, তোমাদের হাতের পায়েস আমার কত ভালো লাগে। আর এই পায়েসটা দেখে তো আমারই খেতে ইচ্ছে করছে না। আরে এইরকম বললে চলবে না, তোমাকে ঠিক মতো শিখতে হবে তো। আরে বাবা, খারাপ হতে হতেই তো ভালোটা হবে। তুমি চেষ্টা করো, চেষ্টা করলে ঠিক হবে। এইভাবেই পল্লবী, প্রিয়াঙ্কা, সুনিতা আর অনিতা পায়েলকে রান্না বান্না শেখাতে থাকে। দেখতে দেখতে বেশ কয়েক সপ্তাহের মধ্যে পায়েল খুব ভালো বৌদিদের মতো রান্না বান্না শিখে যায়। তারপর তার বিয়ের দিন এগিয়ে আসে। এক এক করে সব অনুষ্ঠান শুরু হয়। শেষতম দিনে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। পায়েল 4 বৌদিকে বিদায় জানিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়িতে গিয়ে পায়েল বৌদিদের মতো ব্যবহার করে এবং সকলেরই মন জয় করে ফেলে। পায়েল সকলের সঙ্গে ভালো ব্যবহার করত আর সকলকে দেখাশোনা করত। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন পায়েল শ্বশুর বাড়ি থেকে তার 4 বৌদিকে ফোন করে বলে, হ্যালো বৌদি, কোথায় রয়েছো তুমি? আর বাকি 3 বৌদি কোথায়? পায়েল, আমরা সকলেই এখানে আছি। মা, প্রিয়াঙ্কা, সুনিতা, অনিতা, আর তোমার কলটা স্পিকারে দেয়া আছে। তুমি কাকে কি বলতে চাও বলো? মা, বৌদিরা, তোমাদের সকলকে একটা খুশির খবর দেওয়ার আছে, তাই জন্যই আমি ফোন করলাম। আসলে আমি গর্ভবতী, আমি মা হতে চলেছি। কি? সত্যি? সত্যি কথা বলছো তুমি? আমাদের সন্তান হবে না তো কি হয়েছে? আমরা তোমার সন্তানকেই নিজের সন্তান বলে মনে করে মানুষ করব। আর হ্যাঁ, তুমি কবে এখানে আসবে বলো? আমি 2 দিন পরেই তোমাদের ওখানে যাব। এই বলে পায়েল ফোন রেখে দেয়। পায়েল মা হতে চলেছে শুনে পায়েলের থেকে পায়েলের 4 বৌদি বেশি খুশি হয়, কারণ তাদের ঘরে একজন ছোট সন্তান তো আসছে। এই ভেবেই তারা ননদের সন্তানকে নিজের সন্তান বলে মনে করতে থাকে। এইরকম ভাবেই দেখতে দেখতে 2 দিন অতিবাহিত হয়ে যায়। 2 দিন পর পায়েলের আসার কথা ছিল, যার কারণে পায়েলের 4 বৌদি বাড়িটাকে পুরো সুন্দরভাবে সাজিয়ে ফেলে। কিছুক্ষণ পর পায়েল এসে যায়। পায়েল বাড়িটাকে এত সুন্দরভাবে সাজানো দেখে সে অনেকটা খুশি হয়। পায়েলের 4 বৌদি পায়েলের অনেক দেখাশোনা করতে থাকে, সব সময় মুখের কাছে খাবার দেয়া থাকতো। এইরকম ভাবেই দেখতে দেখতে 8 মাস কেটে যায়। 9 মাস পড়ার বেশ কিছুদিন পর হঠাৎই একদিন পায়েলের পেটে যন্ত্রণা শুরু হয়। তখন তাকে তার 4 বৌদি এবং মা হসপিটালে নিয়ে যায়। হসপিটালে গিয়ে সে একটা ছেলের জন্ম দেয়। তারপর তার 4 বৌদি বাড়িতে আসে এবং পায়েলের জন্য বাড়িটা আবারও সুন্দরভাবে সাজায়। দাও, আমাদের কোলে তোমার সন্তানটাকে দাও। আজ থেকে এটা আমাদের সন্তান। নিজের সন্তানের মতো করে বড় করে তুলবো তোমাকে। এইভাবেই তার 4 বৌদি পায়েল আর পায়েলের সন্তানের দেখাশোনা করতে থাকে। আর এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো।
অখিলেশ আর অনিমেষ তারা দুই ভাই বিয়ে করে নিজেদের বউ পার্বতী ও টিনাকে নিয়ে দরজার সামনে দাঁড়ায়। তখন অখিলেশের মা অঞ্জলি দেবী তাদের চারজনকে বরণ করার জন্য এগিয়ে আসে। এসো এসো বৌমা, ভিতরে এসো। এই নাও, এটাকে পা দিয়ে ফেলে ভিতরে এসো। বাহ বড় বৌমা, তোমার চুল এত বড়, এত ঘন আর এত সুন্দর। এই চুলের রহস্যটা আসলে কি বলো তো? মা, আপনি আমাকে বাড়িতে ঢোকার কথা বলে আমার চুলের দিকে নজর চলে গেল। আসলে আমি ছোটবেলা থেকে চুল রাখতাম, আর সব সময় আমার এরকম চুল। যখন আমি স্কুলে পড়তাম তখন আমার অনেকটা লম্বা চুল ছিল, আর আজ এত লম্বা হয়ে গেছে। বাহ, তোমার চুল দেখে আমি একদম খুশি হয়ে গেলাম। তোমার থেকেও তোমার চুলটা আমার বেশি পছন্দ হয়েছে। এত সুন্দর লম্বা ঘন চুল যদি আমারও হতো তাহলে কত ভালোটাই না হতো। বৌমা, এত সুন্দর চুল কিন্তু তুমি একদমই কাটবে না। আমি তোমার মাথা বেঁধে দেবো, চুলে তেল দিয়ে দেবো। আরে মা, তুমি এখন থেকে তোমার বড় বৌমাকে এত ভালোবাসছো? আরে ওকে আগে বাড়ির ভিতরে তো আসতে দাও, তারপর না হয় আরো প্রশংসা করবে। মা, আপনি তো বড় বৌদিকে নিয়ে প্রশংসা করতে থামছেনই না। বড় বৌদি চুলের প্রশংসা করেই যাচ্ছেন, তাহলে আমাকে কখন বরণ করবেন? আমাকেও তো বরণ করতে হবে নাকি? ও হ্যাঁ হ্যাঁ, আসলে আমি ভুলেই গিয়েছিলাম যে আমার দুটো বৌমা। এসো এসো বৌমা, ভিতরে এসো। বাহ ছোট বৌমা, তোমারও চুলটাও তো খুব সুন্দর, একদম পিঠে পড়ে রয়েছে, খুব সুন্দর লাগছে। মা, তুমি এই নকল চুলটাকে সুন্দর কি করে বলছো? এটা টিনার আসল চুল নয়, এটা তো নকল চুল, মানে পট চুল। হ্যাঁ, এ কি বলিস? এটা পরচুল? তাহলে বড় বৌমা তোমারও কি এটা পরচুল? এটা নকল চুল? আরে না না মা, সকলের নকল চুল নয়। আমি জানি না টিনার নকল চুল কিভাবে, হয়তো চুল কেটে ফেলেছে, কিন্তু আমি যতই যাই হোক না কেন আমার চুল কখনোই কাটি না। আপনি আমার চুলে হাত দিয়ে দেখতে পারেন, একদম আসল। ছোট বৌমা, তোমার চুল এত ছোট কিভাবে? তাহলে তুমি কেন চুল কাটলে? চুল কাটলে মেয়েদের একদমই ভালো দেখায় না। লম্বা চুলে কত সুন্দর রূপবতী কেশবতী দেখায়, আর তুমি সুন্দর চুলটাকে কেটে উড়িয়ে দিয়েছো। মা, আজকাল মেয়েরা কেউ আর লম্বা চুল রাখে না। লম্বা চুল রাখা মানে সে মূর্খ। লম্বা চুল দেখলে সকলে তাকে মূর্খ বলে চেনে। এখন ঘরে সব ফ্যাশন ডিজাইনার ছোট ছোটই চুল কাটে, তাই জন্যই তো আমারও স্টাইলিশ ছোট চুল কাটা। আমার এই চুলটা কাটতে 10,000 টাকা লেগেছে। কি 10,000 টাকা? 10,000 টাকা দিয়ে তুমি চুল কেটে ফেলেছো? ছি 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 বৌমা, ছি। 10,000 টাকা দিয়ে তুমি যদি সুন্দর তোমার চুলের পক্ষে উপকারিতা তেল কিনতে পারতে তাহলে তোমার চুল মজবুত ঘন হয়ে যেত, একদম বড় বৌমার মতো। আর বড় লম্বা চুল আমার ভালো লাগে, এইরকম ছোট চুল ভালো লাগে না আমার। এইভাবেই কথাবার্তা বলতে বলতে অঞ্জলি দেবী তার দুই বৌমাকে বাড়ির ভিতরে প্রবেশ করায়। প্রথম দিনই অঞ্জলি দেবী বড় বৌমার অনেক প্রশংসা করে, তাকে পাশে বসিয়ে তার চুলের প্রশংসা করতে থাকে। সেগুলো দেখে টিনা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। প্রথম দিনেই শাশুড়ি মায়ের মুখে এইরকম প্রশংসা শুনে একদম রাগে ফুলে ওঠে, কিন্তু তখন সে কিছুই বলতে পারে না। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন তারা দুই বৌমা রান্নাঘরে রান্না বান্না করছিল। তখনই টিনা বলে, বড় বৌদি, এই দেখো তোমার চুলটা কতটা ঘেঁটে গেছে। যাও, তুমি বরং ভালো করে চুলটা বেঁধে নিয়ে আসো, না হলে এইরকম খোলা থাকলে খাবারে তো পড়তে পারে, তাই না? আর সেটা দেখলে তো মা রেগে যাবে। হ্যাঁ ছোট, তুমি একদম ঠিক বলেছো। ঠিক আছে, তুমি এখানেই থাকো, রান্নাটা দেখবে। আমি একদম ওভেনটা আস্তে দিয়ে যাচ্ছি, আমার পায়েসটা হচ্ছে। তুমি দেখো একটু, আমি চুলটা বেঁধে আসছি। টিনা পার্বতীকে বাহানা দেখে তাকে নিজের রুমে পাঠিয়ে দেয়। এদিকে পায়েস ওভেনে বসিয়ে দিয়ে গেছিল পার্বতী। টিনা ওভেনটা একদম জোরে চালু করে দেয়। তখনই সাথে সাথে পার্বতীর পায়েস পুড়ে যায়। পোড়া পোড়া গন্ধ পেয়ে অঞ্জলি দেবী রান্নাঘরে ছুটে আসে, তার পিছু পিছু পার্বতীও আসে। তারপর অঞ্জলি দেবী বলে, বৌমা, এটা কি হয়েছে? তুমি পায়েসটা সব পুড়িয়ে ফেললে। আর ছোট বৌমা, তুমি কোথায় ছিলে? তুমি রান্না করছিলে না নাকি? মা, আমি তো সবে মাত্র বাইরে গেলাম, আর আপনার বড় বৌমা তো নিজের চুলেতেই ব্যস্ত। নিজের পায়েসটা কিভাবে রান্না করছে না করছে একবারও দেখতেও আসে না। বড় বৌমা, এটা কিন্তু একদমই ঠিক নয়। তোমার চুলের প্রশংসা করি মানে সবসময় চুল নিয়ে পড়ে থাকবে, এটা তো ভুল, তাই না? তুমি নিজের কাজটার দিকেও ধ্যান লাগাও। অঞ্জলি দেবী বড় বৌমা পার্বতীকে একটু কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। পার্বতীকে কথা শোনাতে টিনার খুবই ভালো লাগছিল, আর এইরকম ভাবেই সে মনে মনে খুশি হচ্ছিল।
দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। শাশুড়ি মা অঞ্জলি দেবী সবসময় পার্বতীর চুলের প্রশংসা করতে ব্যস্ত থাকতো। সেটা দেখে টিনা মনে মনে ভাবে, না আর বেশি দেরি করলে চলবে না, আমাকে কয়েকদিনের মধ্যেই এই পার্বতীর চুল কেটে উড়িয়ে ফেলতে হবে, না হলে শাশুড়ি মায়ের প্রশংসা করতে কোনোদিনও থামবে না। রাতারাতির মধ্যে এই চুলটাকে আমি গায়েব করে দেব। এইসব ভাবনা চিন্তা করে টিনা একটা বড় কাঁচি তার কাছে রেখে দেয়। যখনই সুযোগ পেত তখনই একবার করে চুল কাটার চেষ্টা করত, কিন্তু সব সময় টিনা ব্যর্থ হয়ে ফিরে আসতো। এমনই একদিন পার্বতী রান্নাঘরে ঘুমটা দিয়ে রান্না করছিল। তখনই পিছন থেকে টিনা বড় কাঁচি নিয়ে আসে আর তার চুলটা কাটতে যায়। ঠিক তখনই সেই সময় তার শাশুড়ি মা সেখানে চলে এসে বলে, বৌমা, এটা তুমি কি করছো? তুমি বড় বৌমা চুল কাটতে যাচ্ছ? তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলতে কিছুই নেই? তুমি আর একবার এইরকম করো, আমি তোমাকে এই বাড়ি থেকে বার করে দেব। আমি বড় বৌমা চুলের প্রশংসা করি বলে তোমার হিংসা হয়? এ কি ছোট, তুই আমার চুলটা কাটতে যাচ্ছিস? তুই আমার উপরে এত হিংসা করিস? ছি 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 ছি, আমি তোকে এইরকম কখনোই ভাবিনি। আমি তো তোকে আমার ছোট বোনের মতো দেখি, আর তুই আমার উপর এত হিংসা করিস কেন? দেখো ছোট বৌমা, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। তুমি যদি দুবার আর এইরকম করো তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বার করে দেব। এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায় আর পার্বতী আবারও রান্না বান্না করতে ফিরে যায়। শাশুড়ি মা আর পার্বতীর মুখে এরকম কথা শুনে টিনা আরো রেগে যায়। সে প্রতিশোধ নেবে বলে ঠিক করে নিজের রুমে গিয়ে মনে মনে ভাবনা চিন্তা করতে থাকে। না, আর বেশি দিন নয়, আর বেশি দিন তুই তোর চুলটাকে হাত থেকে বাঁচাতে পারবি না। আমি যেমন হোক করে তোর ওই লম্বা চুলটাকে কেটে ফেলবো। এবারে আর কেউ আমার পিছনে আসতেই পারবে না। তোর চুলকে আমি না কেটেই ছাড়বো না। ওই লম্বা চুলের জন্য প্রতিদিন আমাকে অপমান সহ্য করতে হয়, শুধু বড় বৌমারই প্রশংসা করে। এইসব বলতে বলতে টিনা অনেকই মনের ভিতরে হিংসা জমিয়ে ফেলে। দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন পার্বতী নিজের রুমে রান্না বান্না করে আরাম করছিল। তখনই সেখানে টিনা একটা বড় কাঁচি নিয়ে গিয়ে বলে, আজ আর ছাড়বো না তোকে, তোর এই লম্বা চুল কেটেই ছাড়বো। টিনার গলার শব্দ শুনতে পেয়ে পার্বতী চোখ খুলে দেখে যে তার সামনে টিনা দাঁড়িয়ে রয়েছে। তখন টিনা একটু ভয় পেয়ে ঘাবড়ে যায়। পার্বতী তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার ছোট, তুই আমার রুমে কি করছিস? তোর কি কিছু দরকার? না না, আসলে আমি আসলেই কাঁচিটা নিতে আসলাম। আমার রুমে কাজ, আর এটা আমি খুঁজে পাচ্ছি না, তাই জন্য আমি তোমার রুমে নিতে আসলাম। এই বলে টিনা তাড়াহুড়ো করে পার্বতী রুম থেকে বেরিয়ে যায়। তারপর টিনা নিজের রুমে গিয়ে মনে মনে বলে, যা, আজকেও বেঁচে গেল আমার হাত থেকে। এই মেয়েটা সবসময় আমার হাত থেকে বেঁচে যাচ্ছে। না, যেমন করে এই লম্বা চুল আমাকে কাটতেই হবে। এবার আর কোনো রকম ভাবে আমি ছাড় দিতে চাই না। টিনা অর্পিতার চুল কাটতে না পারার জন্য সে আরো রেগে যায় এবং চুল কাটবে বলে একদম মনের মধ্যে পুরো কথাটা ভেবে রেখে দেয়। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন অঞ্জলি দেবী দুই বৌমাকে বলে, বড় বৌমা, ছোট বৌমা, শোনো, আজকে আমি মন্দিরে যাচ্ছি পুজো দিতে। রান্না বান্নার কাজ মিটিয়ে রেখো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে বেরিয়ে পড়ে। তাড়াহুড়ো করে বেরিয়ে যাবার ফলে পুজোর থাল নিতে ভুলেই যায়। এদিকে তখন টিনা অর্পিতার কাছে এসে বলে, এই কাঁচিটা দেখতে পেয়েছিস? এটা দিয়ে কি হয় বলতো? টিনা, কাঁচি দিয়ে তো অনেক কিছু হয়, কিন্তু এত বড় কাঁচি তুই কি করবি? আর তুই এইরকম ভাবে কথা বলছিস আমার সঙ্গে? এই চুপ কর তো, অনেক নাটক হয়েছে। আর নয়, আজ আমি তোর এই লম্বা চুল কেটেই ছাড়বো। তোকে বাঁচানোর মতো আজ আর কেউ নেই, মাও নেই বাড়িতে, আর না তো আছে ওনারা দু ভাই, শুধু আমি আর তুই। আজ আমার হাত থেকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তোর এত লম্বা চুল আমি কেটেই ছাড়বো। এই বলে টিনা অর্পিতা চুলের মুঠিটা জোরে করে চেপে ধরে। তারপর সেই কাঁচিটা চালাতে যাবে কি তখনই সেখানে অঞ্জলি দেবী চলে আসে। জোরে করে চিৎকার করে বলে, বৌমা, তোমার সাহস তো কম নয়, তুমি আবারও সেই একই ভুল করতে চলেছো। তোমাকে আমি একবার বারণ করেছিলাম তো, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। তুমি বড় বৌমা চুলের ওপর এত হিংসা করো যে তুমি কাটবার জন্য ছটফট করছো। ঠিক আছে, আমি আর তোমাকে আমার এই বাড়িতে রাখবো না। এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি। না না মা, আপনি টিনাকে বাড়ি থেকে বার করে দেবেন না। আপনি আমার বড় চুলের প্রশংসা করেন বলে ওর হিংসা হয়। আজ থেকে আপনি আর বড় চুলের প্রশংসা করবেন না, দেখবেন তাহলে হয়তো আর ওর হিংসা হবে না।
আমরা মিলেমিশে একসঙ্গে থাকবো, কিন্তু দয়া করে ওকে বাড়ি থেকে বার করবেন না। ও তো আমার ছোট বোনের মতো। অর্পিতার মুখে এই কথা শুনে টিনা তার নিজের ভুল বুঝতে পারে এবং শাশুড়ি মা আর অর্পিতার কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে তাদের সব হিংসে লড়াই সবকিছু শেষ হয়ে যায় আর তারা সুখে শান্তিতে হাসি খুশিতে বসবাস করতে শুরু করে।